হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে শুকনো চালের গুঁড়োর চিটা রুটি পিঠা। শীতের সকালে যদি হাঁসের মাংস এবং চিটা রুটি হয় তাহলে আর কি চেয়ে বলেন। চিটা রুটি পিঠার সহজ পদ্ধতি A to Z দেখানোর ট্রাই করবো আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকে যেহেতু আমি চিটা রুটি পিঠা তৈরি করব, তার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। দেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি পানিটা উষ্ণ গরম পানি নিয়েছি। আমি যেহেতু কেনা চালের গুঁড়ো দিয়েছি তাই এখানে আমি পানিটা উষ্ণ গরম পানি নিয়েছি। চাইলে আপনারা ভেজা চালের গুঁড়ো দিয়েও এই পিঠা তৈরি করতে পারেন, তবে সেক্ষেত্রে উষ্ণ গরম পানির প্রয়োজনে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে দিলেও হবে। এই পিঠা বা এই রুটিটা তৈরি করা খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে ঝামেলাবিহীন তৈরি করা যায়। বাসায় যদি কোনো মেহমান এসে থাকে তাহলে খুবই তাড়াতাড়ি ঝটপট এই পিঠা তৈরি করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন যেহেতু কেনা চালের গুঁড়ো তাই আমি হাত দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো প্রকার দলা না থাকে এবং চালের গুঁড়োটা খুব স্মুথভাবে পিষে নেওয়া যায়। দেন পানি মিশিয়ে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখিয়ে দিচ্ছি এই গোলাটা আমি কতটা পাতলা করে দিয়েছি। একটি রেখার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কতটা পাতলা হয়েছে আর দুই পাশ একসাথে মিলিত হচ্ছে না, তার মানে কতটা পাতলা করেছি দেখতেই বুঝতে পারছেন। আমি এই পিঠা বোতলের সাহায্যে তৈরি করব, তাই এখানে একটি বোতলের কার্ক নিয়ে এসেছি আর একটি চিকন প্রেক নিয়েছি। প্রেকের সাহায্যে আমি বোতলের মুখটাকে ছোট ছোট করে চিদা করে নিচ্ছি। এখানে অবশ্যই প্রেকটা চিকন নেবেন, বেশি মোটা নিলে এর ফাঁকগুলো বেশি মোটা হয়ে যায়, দেন ভাজতে সমস্যা হয়। আর দেখতে পাচ্ছেন আমি 5টা ফুটো করে নিয়েছি, আপনারা চাইলে বেশি ফুটো করেও নিতে পারেন। এদিকে আমি একটি বোতল নিয়েছি, যে কোনো বোতল নিলেই হবে। আমি একটি 7 আপের বোতল নিয়েছি আর এখানে গোলাটা ভিতর দিয়ে দিচ্ছি। দেন ভিতরে দেওয়া হয়ে গিয়েছে, অর্থাৎ বোতলটি ভরে গিয়েছে, তাই বোতলের মুখ দিয়ে আটকে নিচ্ছি। দেন এখন পিঠাগুলো তৈরি করব, তাই চুলায় একটি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা যখন হালকা গরম হয়েছে তখন একটি টিস্যু পেপার দিয়ে চারপাশে তেল মাখিয়ে নিচ্ছি। এখানে চাইলে টিস্যু পেপারের পরিবর্তে আপনারা যে কোনো ব্রাশ বা চামিচ দিয়েও তেল ব্রাশ করে নিতে পারেন। আর আগে থেকে বলে রাখা এই গোলাটা আমি চিটিয়ে চিটিয়ে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি দিয়েছি। আর কয়েক সেকেন্ডের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। আমি সম্পূর্ণটাই এই ভিডিওতে উঠিয়ে নিয়েছি যে কতটা সময় লেগেছে, আমি এখানে একবারও কাট করিনি। দেন হয়ে গিয়েছে, তাই একটি খুন্তির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই পিঠা তৈরি করেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলে ইনশাল্লাহ এই প্রসেসিংয়ে খুব তাড়াতাড়ি এই পিঠা তৈরি করতে পারবেন। এই পিঠা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, বিশেষ করে গরুর মাংস কিংবা হাঁসের মাংস দিয়ে এই পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে এই পিঠা তৈরি। দেন এখন উল্টিয়ে এগুলোকে ভাজ করে নিচ্ছি। এভাবেই সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। আর এই হচ্ছে পিঠা তৈরির ফাইনাল লুক। দেখতে কতটা সুন্দর হয়েছে আর ইজিলিভাবে তৈরি করে নিয়েছি। কতটা সফট, একদম রুটির মতোই লাগছে। আমার কাছে কিন্তু এই পিঠাটা বেশ ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। বাসায় ট্রাই করলে অবশ্যই তাও কমেন্ট বক্সে লিখে যাবেন। তো আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।